বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতি বুখতিল মাইলাতি লা ইয়াদখালুনাল জান্নাতা লা ইজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য, যিনি আজ আমাদেরকে এই অনুষ্ঠানে একত্রিত হয়ে কিছু বলার তৌফিক দান করেছেন। তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত শত লক্ষ লক্ষ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, তাই সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পর্দাহীনতার পরিণতি। নারী জাতির জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তাআলা নারীদের ইজ্জত, নারীদের সম্মান ও সম্ভ্রমকে রক্ষা করার জন্য পর্দার বিধানকে বাধ্যতামূলক করেছেন। পর্দা নারীর সৌন্দর্য, পর্দা নারীর সুরক্ষা। পর্দাহীন নারী বাকলহীন কলার মতো, যার ওপরে মশা এবং মাছি বসলে তা কেউ গ্রহণ করতে চায় না, বাজারে তার কোনো দাম থাকে না। অনুরূপ কোনো নারী যখন পর্দাহীন অবস্থায় ঘরের বাহির হয়, তখন সমাজে তার কোনো দাম থাকে না। আজ আমি আপনাদের সম্মুখে পর্দাহীনতার পরিণতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবে আয়াত নম্বর 33, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা স্বগৃহে অবস্থান করো, জাহিলিয়াতের যুগে নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফ হাদিস নম্বর 2128 মধ্যে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই নারীর দল যারা পোশাক পরিধান করা সত্ত্বেও উলঙ্গ। তারা অন্যদের প্রতি আকৃষ্ট হতো এবং অন্যদেরকে তাদের প্রতি আকৃষ্ট করত। তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং জান্নাতের সুগন্ধও পাবে না। অতএব জান্নাতের সুগন্ধ এত দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে যে তাদের জন্য রয়েছে জাহান্নামে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এবং তার রাসূল যাদের ব্যাপারে সরাসরি জাহান্নামে যাওয়ার উল্লেখ করেছেন, তাদের অন্যতম হলো বেপরদা নারী, যা নারীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দিকে লক্ষ্য করে দেখলাম জান্নাতে অধিকাংশ অধিবাসী দারিদ্র। অতঃপর আমি যখন জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম জাহান্নামে অধিকাংশ অধিবাসী নারী। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 5234। পর্দা ফরজ ইবাদত। পর্দা না করলে আল্লাহ তার রসুলের বিধানকে অমান্য করা হবে, আর যে ব্যক্তি আল্লাহ তার রসুলের বিধানকে অমান্য করবে সে নিজের ক্ষতি নিজেই করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতীদের মধ্যে সকলে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, কোন ব্যক্তি? তিনি বললেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুগত করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার সুন্নতের নাফরমানি করবে অর্থাৎ পর্দার বিধানকে লঙ্ঘন করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। আল্লাহ যেন আমাদের সকল মা বোনকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুক, আমিন। আসসালাম।